আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। যে সমস্ত ছেলে এবং মেয়ে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন করছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। 2025 সালে যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন করছো, তোমাদের কিন্তু একটা সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা কি, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে। তো এক ভাই আমাকে যখন কমেন্ট করলো যে আমার অ্যাডমিট কার্ডে 2024 সাল দেওয়া রয়েছে, তো তার কমেন্টে যখন আমি রিপ্লাই দিব তখনই কিন্তু এই সমস্যাটা আমিও দেখলাম। তো এখানে যারা 2025 সালে আবেদন করছো তাদের যে অ্যাডমিট কার্ডটি দেওয়া রয়েছে, এখানে কারোর অ্যাডমিট কার্ডে 2024 সাল দেওয়া রয়েছে, আবার কারোর অ্যাডমিট কার্ডে 2025 সালও দেওয়া রয়েছে। তো এই অ্যাডমিট কার্ডের এই যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটা আজকের এই ভিডিওতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. গাইস, যে সমস্ত ছেলে এবং মেয়ে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন করছো, তোমাদের এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছিল 21শে ডিসেম্বর এবং আবেদনের শেষ সময় 31শে জানুয়ারি। তো এখানে এই যে অ্যাডমিট কার্ডের যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা আসলে প্রথমে যারা আবেদন করছো শুধুমাত্র তাদের হয়েছে, কিন্তু এখন যারা আবেদন করছো তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। তো প্রথমে যারা আবেদন করেছিল তাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে 2024 সাল। তো তারা কিন্তু 2025 সালে এই যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এই সার্কুলারটিতে আবেদন করেছে, তবুও তাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে ওপরে 2024 সাল। তো এই 2024 সালে যে অ্যাডমিট কার্ডটা, এটাকে আসলে মাঠে নিয়ে যাওয়া যাবে বা এটা দিয়ে কি মাঠ কার্যক্রম করা যাবে? সো A to Z কিন্তু এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, তো তোমরা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো গাইস, অ্যাডমিট কার্ডের এই যে সমস্যাটা রয়েছে, এটা কিন্তু একটা মেন সমস্যা, আর এই সমস্যাটা কীভাবে সমাধান করবে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখো। তো এখানে যেহেতু অনলাইনে আবেদন শুরু হয়েছিল 21শে ডিসেম্বর 2024, তো এখানে যখন তোমরা আবেদন করছো, প্রথমের দিকে যে সমস্ত প্রার্থীগণ এখানে আবেদন করছে তাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে 2024 সাল, কিন্তু এখন যে সমস্ত প্রার্থীগণ এখানে আবেদন করছে তাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে 2025 সাল। তো এই বিষয়ে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করতেছো। তো আসলে দেখো, অ্যাডমিট কার্ডের এই যে সমস্যাটা রয়েছে, এতে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের SMS-টা আসবে এবং তোমরা মাঠ কার্যক্রমও করতে পারবে। তো যারা এখানে প্রথম আবেদন করেছো তোমাদের কিন্তু এই সমস্যাটা হয়েছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে সার্কুলারটা প্রকাশ করা হয় এবং এখানে যখন আবেদন করা হয় তখন কিন্তু এখানে তাদের যে নির্দিষ্ট একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করা হয়। তো 21শে ডিসেম্বর যখন আবেদন শুরু হয়েছিল, তোমরা সকলেই জানো যে সেদিন কিন্তু এখানে আবেদন হয়নি, কারণ তাদের সার্ভারের কিন্তু অনেক প্রবলেম ছিল। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কেন তোমরা আবেদন করতে পারতেছো না। তো যাই হোক, যারা এখানে 21শে ডিসেম্বরের পরে অর্থাৎ 22শে ডিসেম্বর, 23 এবং 24শে ডিসেম্বর পর্যন্ত এখানে আবেদন করছো, তোমাদের যখন আবেদন করার পর অ্যাডমিট কার্ডটা তোমরা হাতে পেয়েছো, তো এখানে দেখা হচ্ছে যে 2024 সাল লেখা রয়েছে উপরে, কিন্তু তোমরা যেহেতু এখানে 2025 সালে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করছো, তোমার 2024 সাল আছে, এতে কি কোনো সমস্যা হবে? তো দেখো, এখানে কিন্তু এই বিষয়ে কোনো সমস্যা হবে না, তোমার SMS-টা ঠিকঠাক মতো আসবে, তোমার আবেদনের সঠিক হয়েছে এবং তুমি সঠিকভাবে মাঠ কার্যক্রমও করতে পারবে। তো মূলত প্রথম দিকে যে সমস্ত ছেলে এবং মেয়ে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছিল তাদেরই কিন্তু শুধুমাত্র এই সমস্যাটা হয়েছে। তো এই সমস্যাটা হওয়ার মেন কারণ হচ্ছে তাদের সার্ভারের সমস্যা। তাদের সার্ভারে কিন্তু তখন আপডেট দেওয়া হয়েছিল না, এজন্য কিন্তু 2024 সালে যে সার্ভারটা তারা চালু করেছিল সেই সার্ভারে কিন্তু এখানে আবেদন হয়ে গেছে, এজন্য কিন্তু এখানে 2024 সাল লেখা উঠছে, কিন্তু এখন যারা আবেদন করছে তাদেরকে কিন্তু 2025 সালেই এখানে ওপরে লেখা উঠছে। সো এই যে 24 সাল যাদের লেখা উঠছে তারা কিন্তু SMS-টা পাবে, তাদের মাঠ কার্যক্রমও হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে এই অ্যাডমিট কার্ডে মাঠে নিয়ে গেলে কোনো সমস্যা হবে? তো দেখো, এই অ্যাডমিট কার্ডে মাঠে নিয়ে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ তুমি সঠিকভাবে কিন্তু এখানে আবেদন করেছো। এটা মূলত তাদের সার্ভারের প্রবলেম, এটা তো তোমার আবেদন করার কোনো সমস্যা হয়নি বা আবেদনের কোনো সমস্যা না। সেহেতু এই যে অ্যাডমিট কার্ডটি রয়েছে এটা তুমি মাঠে নিয়ে যেতে পারবে এবং মাঠ কার্যক্রমও করতে পারবে। আর তুমি যদি চাও যে 2024 সালের এই যে অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়েছো, এই অ্যাডমিট কার্ডটা মাঠে নিয়ে যাবে না, 25 সালের অ্যাডমিট কার্ডটা মাঠে নিয়ে যাবে। তো কীভাবে ওই অ্যাডমিট কার্ডটা তোমরা আবার ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, সৈনিক পদে অনলাইনে আবেদন করার সময় যখন আপনাকে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছিল, আপনি যখন এখানে অ্যাপ্লিকেশন
ফুলফিল করবেন তার আগে আপনাকে যে একটা সিকিউরিটি কোড এবং একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার একটা আইডি কোড এবং একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এই আইডি কোড এবং পাসওয়ার্ডটা দিয়ে আবার কী করবে, তুমি তাদের যে সার্ভারটা রয়েছে এই সার্ভারের ভিতর চলে যাবে। তো যাওয়ার পরে এরকম একটা অপশান আসবে। তো এখানে যে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট 2025 এখানে যে ক্লিক টু অ্যাপ্লিকেশন এখানে চাপ দিবে। তো এখানে চাপ দেওয়ার পর এরকম একটা অপশান পাবে। তো এখানে তোমার জেন্ডারটা দিয়ে দেবে, প্রথমে আগে যেভাবে দিয়েছিলে, তারপর তোমার সেই পুরনো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিট করে দিবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তুমি যখন দিবে, তারপর যখন সাবমিট করবে, সাবমিট করার পরে কিন্তু তোমার যদি 2024 সালের অ্যাডমিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড এখানে উপরে দেখতে হবে যে সেখানে কিন্তু 2025 সালটা লেখা উঠবে। তো তুমি চাইলে কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে তোমার ফোনে ডাউনলোড করতে পারো অথবা কম্পিউটারের দোকান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো এই যে অ্যাডমিট কার্ডটা রয়েছে এটা যখন তুমি কপি করে বা প্রিন্ট করে নিবে কম্পিউটারের দোকান থেকে, তো তখন কিন্তু তোমাদের অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা কিন্তু অ্যাডমিট কার্ডের উপরে দিয়ে দিয়েছে, যে অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রঙিন করে প্রিন্ট করবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। অর্থাৎ এই যে অ্যাডমিট কার্ডটা আপনি সংগ্রহ করেছেন কম্পিউটার দোকান থেকে, এটা কিন্তু আপনাকে অবশ্যই রঙিনভাবে প্রিন্ট করতে হবে এবং এই অ্যাডমিট কার্ডটা আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রেখে দিতে হবে, কারণ মাঠে যাওয়ার পূর্বে কিন্তু এই অ্যাডমিট কার্ডটাই আপনার 1 নম্বর কাগজপত্রের ভিতরে পড়বে। সো অবশ্যই এই অ্যাডমিট কার্ডটা আপনি সংরক্ষণ করে রেখে দিবেন। তো গাইস, আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারছি অ্যাডমিট কার্ডের ব্যাপারে। তো যারা যারা চাও যে পুরোনো যে অ্যাডমিট কার্ডটি রয়েছে 2024 সালে, যেটা অর্থাৎ 25 সালে আবেদন করছে কিন্তু ওপরে 2024 সালে লেখা উঠতেছে, তোমরা যদি চাও এই অ্যাডমিট কার্ডটা দিয়েও কিন্তু তোমরা মাঠ কার্যক্রম করতে পারো। আর যদি না চাও তাহলে আবারও কিন্তু তোমাদের যে নির্দিষ্ট ওয়েবসাইটে যেভাবে দেখে দিলাম এভাবে গিয়ে কিন্তু 2025 সালের যে নতুন অ্যাডমিট কার্ডটি রয়েছে এটা ডাউনলোড করে নিতে পারো। তো এখন এটা তোমার ইচ্ছা। তো দুটোতেই কিন্তু তোমার মাঠ কার্যক্রম করতে পারবে, তোমার SMS-টা আসবে, এতে কোনো সমস্যা হবে না। এবং মাঠে যাও কিন্তু এই অ্যাডমিট কার্ড নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, যেহেতু এটা তাদের সার্ভারের সমস্যা ছিল, তোমার নিজস্ব কোনো সমস্যা না, সেহেতু এটাতে কোনো সমস্যা হবে না। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো গাইস, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.